জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণ কাজে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজে ব্যবহৃত বালু ভরাটের পাইপ ভেঙে দেওয়ার অভিযোগও করেছেন ঠিকাদার। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঠিকাদার। পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণ করেছে রিংটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রকল্পের বালু ভরাটের কাজ করছে তাহসিন এন্টারপ্রাইজ। ঠিকাদার জাকির হোসেনের অভিযোগ, স্থানীয় কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম প্রতি বর্গফুট বালুর জন্য 1 টাকা হিসেবে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যেহেতু এই কাজটা বন্ধ ছিল, এখন নতুন করে আবার বিভিন্ন তৎপরতার মধ্যে শুরু হয়েছে। সেখানে বালির কাজ আমরা এই কয়েক ভাই মিলে করতেছি। কিন্তু এখানে বালির কাজ করতে আসার পর থেকেই এই যে সালাম চেয়ারম্যান, এইখানের স্থানীয় বিএনপির নেতা, উনি শুরু থেকেই এটা নিয়ে একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করতেছিল এবং তার লোকজন। অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা প্রকল্প এলাকায় গিয়ে বালু ভরাটের পাইপ ভেঙে দেয়। এতে কাজ বন্ধ হয়ে যায় এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রায় 1 কিলোমিটার পাইপ মেরামত করে আবারও কাজ শুরু করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নির্ধারিত সময়ে বালু ভরাট শেষ না হলে জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণ কাজ ব্যাহত হতে পারে। বালি ফেলাবার পর গতকালকে রাত্রে 10টার পর আমরা এখান থেকে স্থান ত্যাগ করি। সকালবেলা যখন 8টার পর আসছি, 8টা সাড়ে 8টার দিক দিয়ে আসিয়া যখন স্টার্ট করছি ড্রেজার, মাথায় বালি আসছে পৌঁছে না। কারণ কি, আমরা কারণ খুঁজতে পাইলাম যে 1.5 কিলোমিটারের মতন পাইপলাইন সব ফাটাই ফেলাইছে, কাটি ফেলাইছে। এগুলা এই দুর্বৃত্তরা করছে, এরা চাঁদা চাইছে। এই কারণে চাঁদা না দেওয়াতে এই অপকর্মগুলো তারা করছে। আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্ত মাধ্যমে এই কাজটি সরকার সম্পন্ন করুক। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুস সালাম বলেন, তিনি কোনো চাঁদা দাবি করেননি। স্থানীয় কয়েকজন যুবক চা পানির খরচ হিসেবে কিছু টাকা চেয়েছিল, পরে বিষয়টি তিনি মীমাংসা করে দেন। পাইপ ভাঙচুরের ঘটনাও তার জানা নেই বলে দাবি করেন তিনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছে, ওইটা ওরকম ওখান থেকে কি ওনার কাছে ভাগা চাইছে যে আমাদের ভাগা দিও ব্যবসায়, আমাদের ভাগে নেও, এরকম আর কি। পরে ওনারা সন্দেহ করে যে তারা করতে পারে, এটুকু আমার কাছে বলছে। এটা লিখিত অভিযোগ দিছে, আমরা দেখি তদন্ত করে খোঁজ খবর নিয়ে কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি। জাতীয় গ্রিডের মতে গুরুত্বপূর্ণ প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ আর নির্মাণ কাজে ভাঙচুরের ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।